আমার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ তোমাদের সেকেন্ড এক্সামের আর কিন্তু বেশি দিন বাকি নেই। তো তোমরা জানো এর আগের ক্লাসে আমরা বাংলা এবং ইংরেজি বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে এসেছিলাম এবং আজ আমরা তোমাদের জন্য গণিত বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কেমন প্রশ্ন তোমাদের আসতে চলেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কি কি হবে সেটাও আমি তোমাদের আজকে করে দেখাবো। তাহলে চলো দেখে নিই তোমাদের পরীক্ষা কত নম্বরে হবে। অন্যান্য বিষয়ের মতো অঙ্ক পরীক্ষাও তোমাদের 30 নম্বরে হবে এবং তোমাদের সম্পূর্ণ সময় থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এবং পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা হাতে পেলেই সর্বপ্রথম বিদ্যালয়ের নাম, তোমাদের নিজেদের নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা খুব ভালো করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে নেবে। এবং প্রশ্নপত্রে প্রথমে যে প্রশ্নটি তোমাদের থাকবে সেটি হলো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে দেখো 5টি আছে, 5টি সঠিক করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর, একটির জন্য 1 নম্বর। প্রথমে আছে 1 বছর সমান সমান 12 না 21 মাস। নিশ্চয়ই তোমরা সবাই জানো 1 বছর সমান সমান 12 মাস, তাই আমি 12-র ওপরে টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো আছে 17 সংখ্যাটির এককের অঙ্ক হলো 1 না 7। উত্তর হবে 1। এককের সংখ্যাটি হলো 1। গ দাগে আছে অসমানের প্রতীক চিহ্ন হলো এই দুটির মধ্যে একটি। দেখো প্রথমটি আছে অসমান চিহ্ন, তারপরটা দেখো ভাগ চিহ্ন। নিশ্চয়ই তোমরা জানো, তো এটি হলো অসমানের চিহ্ন হচ্ছে এরকম। ঘ দাগে দেখো আছে 4টি থেকে 0টি নিলে 0 4টি থাকে, অর্থাৎ 4টি থেকে 0টি নিলে থাকে 0টি না 4টি। উত্তর হবে 4টি। মনে করো তোমার কাছে 4টি পেন ছিল, তুমি তোমার বোনকে বা ভাইকে 0টি, অর্থাৎ 0 মানে কি কিছুই না, অর্থাৎ তুমি একটিও দিলে না, তাহলে তোমার কাছে কটি থাকবে? 4টি থাকবে, তাই উত্তর হবে 4টি। উম দাগে দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1 0 অর্থাৎ 10 1 1 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10, তাহলে উত্তর কি হলো 10। 2 দাগে দেখো আছে ছোট থেকে বড় সাজাও। এখানে মোট 4টি দেওয়া আছে, 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো প্রথমে আছে 7 6 1 3। এর মধ্যে সবার থেকে ছোট কে? 1, তাই আমরা প্রথমে 1 লিখব। 1-এর পরে 3, 3-এর পরে 6, 6-এর পরে 7। খ দাগে দেখো আছে 4 8 6 7। সবার থেকে ছোট কি হবে? 4, 4-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8। তারপরে আছে 9 3 5 4। এদের মধ্যে সবার থেকে ছোট 3, 3-এর পরে 4, 4-এর পরে 5 এবং তারপরে আছে 9। ঘ দাগে আছে 7 8 4 5। এদের মধ্যে ছোট 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। 3 দাগে আছে বড় থেকে ছোট সাজাও। এর আগে আমরা ছোট থেকে বড় সাজালাম, এবার আমরা বড় থেকে ছোট সাজাবো। একইভাবে 4টি দেওয়া আছে, 4টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 4 নম্বর। দেখো প্রথমে আছে 3 8 7 9। সবার থেকে এখানে বড় 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 3। তারপরে দেখো আছে 2 7 4 6। এখানে সবার থেকে বড় 7 6 4 2। গ দাগে আছে 5 3 7 8। এখানে সবার থেকে বড় 8 7 5 3। ঘ দাগে আছে 2 4 6 9। এখানে বড় 9 6 4 2। 4 দাগে আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো একদিকে কিন্তু আমাদের যোগ বিয়োগ করতে বলা হয়েছে এবং যোগ বিয়োগের যে উত্তরটা এখানে এলোমেলো করে দেওয়া আছে। আমাদের এই অঙ্কগুলো সমাধান করে যেটি সঠিক উত্তর হবে এখানে আমাদের সুন্দর করে মেলাতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে 7 - 2।
7-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 7-এর থেকে 2 বাদ দিলে হবে 5। তাহলে দেখো এখানে আছে 5, আমরা এভাবে 5-এর ঘরের সঙ্গে মিলিয়ে দেব। তারপরে আছে 6 যোগ 2, 6-এর সঙ্গে 2 যোগ করলে হয় 8। দেখো এই যে প্রথমেই আছে 8, আমরা মিলিয়ে দিলাম। তারপরে আছে 9 বিয়োগ 3, 9-এর থেকে 3 বাদ দিলে হয় 6, এই ঘরে আমরা 6 মিলিয়ে দিলাম। তারপরে আছে 2 যোগ 5, 2-এর সঙ্গে 5 যোগ করলে হয় 7, তাহলে আমরা এখানে 7 মিলিয়ে দিলাম। 5 দাগে আছে নিচের ফাঁকা জায়গায় গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 4টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 4 নম্বর, অর্থাৎ ছোট বড় চিহ্ন বসাতে হবে, যাকে আমরা চলতি ভাষায় বলতে পারি পাখির ঠোঁট। দেখো এখানে আছে 8, এখানে আছে 5। এখানে দেখো প্রথম সংখ্যাটি অর্থাৎ বাঁদিকের সংখ্যাটি বড়, কারণ এখানে আছে 8। এখানে আমরা কোন চিহ্নটি বসাবো? এখানে আমরা বসাবো গ্রেটার দ্যান, অর্থাৎ এই চিহ্নটি বসাবো। তারপরে দেখো আছে 3, 6। 3 দেখো ছোট, 6 বড়, তাহলে এদিকে আমরা কোনটা বসাবো? লেস দ্যান। গ দাগে দেখো আছে 4, 9। এখানে দেখো 4 ছোট, 9 বড়, তাহলে একইভাবে এদিকেও লেস দ্যানের চিহ্নটি বসবে। তারপরে দেখো আছে 7, এদিকে আছে 2। দেখো 7 বড়, তাহলে এদিকে বসবে বড় চিহ্নটা, অর্থাৎ গ্রেট দ্যান। বুঝতে পারলে? তোমাদের যদি লেস দ্যান বা গ্রেটার দ্যান বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা এই অঙ্কটা কিন্তু মনে রাখার একটা সহজ ট্রিক্স আছে। যেমন দেখো এই চিহ্নগুলোকে দেখতে কিন্তু অনেকটা পাখির ঠোঁটের মতন, তাই না? সবসময় তোমরা মাথায় রাখবে যেদিকের সংখ্যাটি বড় হবে সেটা বাঁদিকে হোক বা ডান দিকে, পাখির ঠোঁটের খোলা মুখটা সেদিকে হবে। ঠিক আছে? যেদিকের সংখ্যাটি বড় হবে পাখির ঠোঁটের খোলা মুখটা সেদিকে হবে। এভাবে করলে দেখবে অঙ্ক তোমাদের ভুল হবে না, বুঝতে খুব সুবিধা হবে। 6 দাগে আছে নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এক একটির জন্য 3 নম্বর করে। তোমরা 3টি সঠিক করতে পারলে সম্পূর্ণ পাবে 9 নম্বর। এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এইখানে কিন্তু অনেকটা নম্বর আছে, একটি ভুল করলে কিন্তু 3 নম্বর কাটা যাবে। দেখো প্রথমে যে অঙ্কটি আছে, একটি পুকুরে 6টি হাঁস খেলা করছিল। পরে ওই পুকুরে আরও 0টি হাঁস এলো, তখন ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো? বুদ্ধির পরীক্ষা কিন্তু। দেখো 6টি হাঁস ছিল, 0টি হাঁস এলো। তোমরা কিন্তু এখানে অনেকেই ভুল করে ফেলবে যে আরও তো হাঁস এলো বলেছে, কিন্তু এখানে কিন্তু 0টি হাঁস এলো বলেছে। 0 মানে কিছু না, কোনো সংখ্যা না, মানে অর্থাৎ আর কিন্তু হাঁস বাড়েনি, কিন্তু বলেছে ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো। যেহেতু মোট বলেছে সেখানে অর্থাৎ এখানে যোগ করতে হবে। তাহলে এখানে আছে 6 যোগ 0, 0 মানে কিছু না, 6 করতে 6 বসে গেল। তাহলে এখানে উত্তর হবে, এখন ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো? আমরা উত্তর লিখব, এখন ওই পুকুরে মোট 6টি হাঁস হলো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, দীপার কাছে 8টি কলা আছে, রূপার কাছে 6টি কলা আছে, তাদের দুজনের কাছে মোট কতগুলি কলা আছে? এখানেও মোট বলেছে, তাহলে যোগ করতে হবে। দীপার কাছে আর রূপার কাছে মোট কয়টি কলা আছে আমাদেরকে যোগ করে দেখতে হবে। তাহলে দীপার কাছে আছে 8টি, রূপার কাছে আছে 6টি, আমরা এখানে যোগ করব। তাহলে 8-এর সঙ্গে 6 যোগ করলে হয় 8-এর পরে আমরা 6 ঘর পর্যন্ত গুনবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, তাহলে উত্তর কত হলো? 14। এবার আমরা এখানে উত্তরটি লিখব। তাদের দুজনের কাছে মোট কতগুলি কলা আছে? উত্তর কি হবে? তাদের দুজনের কাছে মোট 14টি কলা আছে। গ দাগে দেখো আছে, একটি পেঁপে গাছে 7টি পেঁপে ছিল, ঝড়ে গাছ থেকে 7টি পেঁপে পড়ে গেল, এখন গাছে আর কয়টি পেঁপে রইল?
দেখো একটি গাছে 7টি পেঁপে ছিল, ঝড়ে 7টি পেঁপেই পড়ে গেছে। তাহলে এখন কটি পেঁপে আছে? দেখো 7টি পেঁপে ছিল, পড়ে গেছে মানে কি হবে? কমে গেছে, অর্থাৎ বিয়োগ। 7টি পেঁপেই কিন্তু পড়ে গেছে, তাহলে 7-এর থেকে 7 বাদ দিলে হবে 0। তাহলে গাছে আর একটিও পেঁপে নেই। তাহলে আমরা উত্তর কি লিখব? এখন গাছে 0টি পেঁপে রইল, 0টি পেঁপে রইল। তাহলে আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো ভয় থাকবে না। আমি কিন্তু তোমাদের অঙ্কের উত্তরগুলো খুব ভালো করে সমাধান করে দিলাম এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা হয়তো আমি জানি না, কিন্তু তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের সেকেন্ড এক্সামের অঙ্কে একদম 30-এ 30 নম্বর তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ক্লাসের সাজেশন ভিডিও নিয়ে।